আসসালামু আলাইকুম। আমি মাহফুজা আফরোজ শখে আবারও সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে এমন মজার একটা রেসিপি শেয়ার করব যেটা রান্না করলে সবার পরিবারই ভীষণ খুশি হয়ে যাবে। আর সেটা হচ্ছে কাচ্চি বিরিয়ানি। কাচ্চি বিরিয়ানির জন্য এখানে আমি 1 কেজি খাসির মাংস বড় বড় পিস করে কেটে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে এখন আমি 2 টেবিল চামচ লবণ দিয়ে দিব। আর পর্যাপ্ত পরিমাণের পানি দিয়ে দিচ্ছি। এখন 1.5 ঘন্টার জন্য এই পানিতে ভিজিয়ে রাখবো মাংসটাকে। দেড় ঘন্টা পরে মাংসটাকে আমি ভালোভাবে ধুয়ে একটা স্ট্রেনারে পানি ঝরার জন্য রেখে দিয়েছিলাম 1 ঘন্টা। 1 ঘন্টা পরে পানিগুলো ভালোভাবে ঝরে মাংসগুলো শুকিয়ে গিয়েছে। এখন আমি এখানে 500 গ্রাম বাসমতি চাল ভালোভাবে ধুয়ে 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। কাজু বাদাম 8-10টা আর পেস্তা বাদাম 8-10টা আমি এখন পানিতে ভিজিয়ে রাখবো। পানিতে ভিজিয়ে পরিষ্কার করে ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নেব। আলুগুলোকে বড় টুকরো করে কেটে আমি ফুড কালার দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর এখানে আমি 1 কাপ দুধের মধ্যে 1 টেবিল চামচ ঘি মিশিয়ে নিচ্ছি। এই কাজগুলো এভাবে রেডি করে রাখলে কাজের সুবিধা হবে। এখন আরও 1 কাপ দুধের মধ্যে আমি অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নিচ্ছি। আপনারা এখানে জর্দা রং ব্যবহার করতে পারেন। আমার কাছে জর্দা রংটা ছিল না, তাই আমি ফুড কালার মিশিয়ে নিয়েছি। চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি 1.5 কাপ তেল দিয়ে দিলাম। 1.5 কাপ তেলে 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তাটা আমার প্রায় হয়ে গিয়েছে। এখন আমি ওই তেলেই আলুর টুকরোগুলো ভেজে নিচ্ছি। আর বেরেস্তা কিছুটা আমি সরিয়ে রেখেছি, আর কিছুটার মধ্যে 1 টেবিল চামচ চিনি দিয়ে ভালোভাবে কষলিয়ে ভেঙে নিচ্ছি। সবগুলো জিনিস এখন আমি রেডি করে নিয়েছি। মাংসটাকে ম্যারিনেট করে নিব। আর এখানে আমি নিচ্ছি রাঁধুনির কাচ্চি বিরিয়ানির একটা প্যাকেট মশলা। প্রথমে আমি বেরেস্তা দিয়ে দিলাম অর্ধেকটা। 1/2 কাপ টক দই ভালোভাবে ফেটিয়ে দিয়ে দিলাম। সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটোর সস। এক চা চামচ আমি মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি সেই বাদাম বাটাটা। আর পুরো 1 প্যাকেট রাঁধুনির কাচ্চি মশলার প্যাকেটটা ঢেলে দিলাম। এখন ভালোভাবে কষলিয়ে নিচ্ছি।
এই কাচ্চি বিরিয়ানিতে আমার ছোট বোন অনেকটাই হেল্প করেছে। এখন আমি সেই তেলটা, যেটা দিয়ে আমি বেরেস্তা ভেজেছিলাম, সেই তেলটা দিয়ে দিলাম। তাহলে কাচ্চির মধ্যে একটা ভালো ফ্লেভার ছড়াবে। এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। যত ভালোভাবে মাখানো যাবে টেস্টটা তত ভালো হবে। এই কাচ্চি বিরিয়ানিটা আমার বাচ্চাদেরও পছন্দ, আমার ছোট বোনের বাচ্চা আছে আইমান, তারও ভীষণ পছন্দ। সেই জন্যই আজ আপনাদের সঙ্গে এই কাচ্চি বিরিয়ানি শেয়ার করলাম। এখন আরও দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা আর 1 চিমটি জাফরান আমি ভিজিয়ে রেখেছিলাম 1 টেবিল চামচ পানিতে, সেটা দিয়ে দিলাম। আর 10টা কিশমিশ দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন আর একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে 1 ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দিলাম। 1 ঘন্টা পরে এখন আমি আলু বোখারা দিয়ে দিচ্ছি 7-8টা। আর দিয়ে দিব, এখন বিছিয়ে বিছিয়ে দিয়ে দিব আলুগুলোকে। এটা আগে রেডি করে রাখলে তারপরে চালটাকে আপনারা সেদ্ধ করে নিলে সুবিধা হয়। সেই অর্ধেকটা বেরেস্তা এখন আমি উপরে দিয়ে দিচ্ছি। এখন আমি পানি বসিয়ে দিলাম চালটা সেদ্ধ করার জন্য। পানিটা অল্প একটু বুদবুদ উঠলেই দিয়ে দিব রাঁধুনির মশলার প্যাকেটের ভিতরে ছোট্ট একটা প্যাকেট থাকে, যেটার মধ্যে এরকম কিছু মশলা থাকে, সেটা দিয়ে দিলাম। একটু বলক উঠতেই আমি চালগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন। একটা বলক উঠলেই আমি চালগুলোকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে সেই রেডি করা মাংসের উপরে বিছিয়ে দেব। আর এইভাবেই আপনারা চুলা থেকে উঠিয়ে উঠিয়ে দিয়ে দিতে হবে, তাহলে পারফেক্টভাবে চালগুলো সেদ্ধ হবে, ঝরঝরা থাকবে। এখন আমি সেই ঘি মিশানো দুধটাকে দিয়ে দিচ্ছি চারিদিকে ঘুরিয়ে। আর কালার মেশানো যে দুধটা, সেটা আমি কয়েক জায়গায় দিয়ে দেব। এখন সেই চিনি দিয়ে গুঁড়ো করে রেখেছিলাম যে বেরেস্তাটা, সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সেই মাওয়াটা আমি বানিয়ে রেখেছি 1 টেবিল চামচ গুঁড়ো দুধ আর 1 টেবিল চামচ ঘি দিয়ে মাওয়া বানিয়ে রেখেছিলাম ফ্রিজে 10 মিনিটের জন্য। সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। এই ফোঁটাটাকে বন্ধ করে দিচ্ছি আমি একটা লং দিয়ে। আর আমি একটা টাওয়ালকে ভালোভাবে পানিতে ভিজিয়ে চিপে নিয়েছি। এখন আমি যেন কোনোভাবেই ভিতর থেকে তাপ বের হয়ে না আসে, সেজন্য এই টাওয়ালটা দিয়ে দিচ্ছি। এখানে ময়দা ব্যবহার করার কোনো প্রয়োজন নাই, আপনারা
এই পদ্ধতিতে এই কাচ্চি বিরিয়ানিটা রেডি করে নিতে পারবেন, তাহলে ময়দার ঝামেলায় আর যেতে হবে না। এখন আমি ছোট ছোট 2টা পাথর আছে আমার দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে পাথর না থাকলে, তালা থাকলে বা ভারী কিছু দিয়েও এভাবে দিয়ে রাখতে পারেন, না দিলেও সমস্যা নেই, এভাবেই থেকে যাবে, বের হবে না। এখন আমি সরাসরি চুলায় মিডিয়াম আঁচে 10 মিনিট রেখেছিলাম। এখন দিচ্ছি তাওয়া দিয়ে আরও 10 মিনিট। তারপরে আরও 10 মিনিট হয়ে গেলে আবার আঁচটা আরও কমিয়ে 10 মিনিট দিয়ে দিব, আর একদম লো আঁচে লাস্টে আরও 20 মিনিট। এভাবে 50 মিনিট রান্না করলে আপনার কাচ্চি বিরিয়ানি রেডি। এই যে আমার কাচ্চিটা রেডি হয়ে গিয়েছে, আপনাদের এখন খুলে দেখাচ্ছি। এই যে দেখেন কত চমৎকার কাচ্চি হয়ে গিয়েছে। কাচ্চিটা 5 মিনিটের জন্য দমে থাকুক, আর এই ফাঁকে আমরা বানিয়ে নিব বুরহানি। কাচ্চির সাথে বুরহানি ছাড়া চলেই না। চলুন তাহলে বুরহানিটা বানিয়ে ফেলি। বুরহানির জন্য আমি এখানে 500 গ্রাম টক দই নিয়ে নিলাম, আর দিয়ে দিচ্ছি কিছু পুদিনার পাতা, ঝাল ছাড়া 2টা ছোট কাঁচামরিচ দিয়ে দিলাম, এক ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি, দুই টেবিল চামচ আমি চিনি দিয়ে দিলাম, 1 চা চামচ বিট লবণ দিয়ে দিলাম। আর এইভাবে আপনারা একবার বুরহানি বানালে আর কখনো বাইরে থেকে বুরহানি খেতে ইচ্ছে করবে না। বরফ কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখন শুধু ব্লেন্ড করে নিলেই বুরহানিটা রেডি। বুরহানিটা আমার হয়ে গিয়েছে। দেখেন দেখতে যেমন চমৎকার লাগছে, খেতে তার চেয়ে ভীষণ মজা হয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আমি এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর কাচ্চিটা খেতে কেমন হয়েছে এভাবে রান্না করে আমাকে কমেন্ট করে জানাবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।